ছাত্র জনতা জেগে উঠলেই যেন জেগে ওঠে বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বিষয়টি আবারও প্রমাণিত হলো। মুক্তিযুদ্ধের আগে ইতিহাস বদলে দেওয়া অনেক ছাত্র আন্দোলনের কথাই আমরা জানি, তবে মুক্তিযুদ্ধের পরেও বারবার শিক্ষার্থীরা নিজেদের দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছে। এমনকি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার পতনের মতো ঘটনাও ঘটেছে বাংলাদেশে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবথেকে বড় ছাত্র আন্দোলনগুলোর মধ্যে অন্যতম হল কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছে যে শতাধিক শিক্ষার্থীকে নিজেদের প্রাণ দিতে হয়েছে। দেশের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। তবে ছাত্রদের সফল আন্দোলন এটাই প্রথম নয়। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে 11 শিক্ষক মুক্তির আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নো ভ্যাট আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন, সবখানেই শিক্ষার্থীরা নিজেদের উপস্থিতি ভালোভাবে জানান দিয়েছে। মুক্তিযুদ্ধের পর শিক্ষার্থীদের সফল আন্দোলনের কথা বলতে গেলে সবার প্রথমেই আসবে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা। 1982 সালের 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতায় বসেই তিনি সামরিক শাসন জারি করেন। সেই সামরিক শাসনের বিরুদ্ধে প্রথমে গর্জে ওঠে ছাত্র সমাজ। 1983 এবং 84 সালে ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে সেনাবাহিনীর হামলায় নিহত হয় অনেক ছাত্রছাত্রী। এই ঘটনার পর থেকে এরশাদ বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সমাপ্তি ঘটে 1990 সালের 6 ডিসেম্বর। 1990 সালের 10 অক্টোবর জেহাদ নামক এক ছাত্র পুলিশের গুলিতে নিহত হলে সেই মৃত লাশকে কেন্দ্র করে একত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠকরা। 24টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সমর্থনে গড়ে ওঠে সর্বদলীয় ছাত্র ঐক্য। এর সাথে আন্দোলনে যুক্ত হয়েছিল রাজনৈতিক নেতাকর্মীরা। ছাত্র সংগঠনের মিলিত শক্তির সামনে সেনাবাহিনী কার্যকর কিছু করে উঠতে পারেনি। ছাত্রদের আন্দোলনে জনগণ সমর্থন দেওয়া মাত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর ফলে হুসেইন মোহাম্মদ এরশাদ 4 ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন এবং গণঅভ্যুত্থানের মুখে 6 ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন। ছাত্র আন্দোলনের এবারের ঘটনাটি 11 সময়ে। সে বছর তত্ত্বাবধায়ক সেনাশাসিত বাংলাদেশে জরুরি অবস্থার অজুহাতে যেখানে সেখানে ক্যাম্প করছিল সেনাবাহিনী। এর ধারাবাহিকতায় 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্প করে সেনাবাহিনী। সে বছরের 20 আগস্ট বিকেলে খেলা দেখাকে কেন্দ্র করে ছাত্র ও সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যেখানে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর নির্মম অত্যাচার চালায় সেনাবাহিনী। প্রতিবাদ করতে গেলে লাঞ্ছিত হন লোক প্রশাসন বিভাগের শিক্ষক মোবাশ্বের মোনেম। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে গর্জে ওঠে ক্যাম্পাস। সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সেনাদের ক্ষমা চাওয়ার দাবি করা হয়। এই অবস্থায় 21 আগস্ট নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে সকল শিক্ষার্থীরা। বিক্ষোভে গুলি চালায় পুলিশ। 22 আগস্ট আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়। সন্ধ্যার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ঘটনার দীর্ঘ 66 দিনের মাথায় ক্যাম্পাস খুলে দেওয়া হয়। হলে ফেরার পর শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে সরকার আটককৃতদের মুক্তি দিতে বাধ্য হয়। 9 বছর আগে 2015 সালের নো ভ্যাট আন্দোলনের স্মৃতি এখনও তরতাজা। মূলত নো ভ্যাট আন্দোলন ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার উপর আরোপিত মূল্য সংযোজন কর প্রত্যাহারের দাবিতে সংগঠিত ছাত্র আন্দোলন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত 2015-16 অর্থ বছরের খসড়া বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার উপর 10% কর আরোপ করে। পরে সমালোচনার মুখে তা কমিয়ে আনা হলেও শিক্ষার্থীদের ক্ষোভ কমানো যায়নি। এছাড়া মন্ত্রীদের কটূক্তির মুখে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে ধানমন্ডি 27 নম্বর ও কাকুলি মোড়ে শিক্ষার্থীদের উপরে হামলা চালানো হয়। বিক্ষোভে রাজধানীর সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রবল চাপের মুখে 2015 সালের 14 ডিসেম্বর সরকার টিউশন ফি এর ওপর আরোপিত কর প্রত্যাহারের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে। 2018 সালে এসে আবার গর্জে ওঠে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা। বছরের প্রথমার্ধে শুরু হওয়া সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের জন্য আন্দোলনে নামে ছাত্র সমাজ। শান্তিপূর্ণ সেই আন্দোলনে প্রকাশ্যে হামলা করা হয়, এমনকি ছেলেদেরকে পেটানো থেকে শুরু করে মেয়েদেরকে শ্লীলতাহানির অভিযোগও ওঠে। জোরদার হওয়া সেই কোটা সংস্কার আন্দোলন শেষ না হতেই রাজপথে নেমে আসে স্কুল কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর কুর্মিটোলায় বাস চাপায় সহপাঠী নিহতের ঘটনার প্রতিবাদে রাষ্ট্র মেরামতের কাজে হাত দেয় তারা। ফিটনেসবিহীন গাড়ি ভাঙচুর, ড্রাইভিং লাইসেন্সবিহীন ড্রাইভারদের পুলিশের কাছে সোপর্দ করা ছাড়াও
যানবাহনকে সুশৃঙ্খল করার দারুণ নিদর্শন দেখায় তারা। কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনেও বাগড়া দেওয়ার ঘটনা ঘটে। নৌ পরিবহন মন্ত্রী হেসে উড়িয়ে দেন মৃত্যুর ঘটনা, পরিবহন বন্ধ রাখে তার সংগঠন। এরপর স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালানো হয়। আন্দোলন দমনে পুলিশও মাঠে নামে। তবে সব ছাপিয়ে গেছে 2024-এর কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনে নিরীহ শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন পীড়ন বাংলাদেশ সহ গোটা বিশ্বের মানুষকে অবাক করেছে। এত শিক্ষার্থীর অকালে ঝরে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ। এত কিছুর পরও শিক্ষার্থীরা থেমে নেই। অনলাইনের পাশাপাশি অফলাইনেও সমান তালে চলছে তাদের কার্যক্রম। সমসাময়িক ঘটনাবলী নিয়ে এরকম আরও ভিডিও দেখতে চাইলে চোখ রাখুন আনরেভেল সিক্রেট ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।